इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী মুদাফর এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী। মাহফিল পরিচালনায় মুজাফফরের ইমাম ও আলেমগণ, আয়োজনে এলাকাবাসী, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত সুগলাত, ঈদের দুদিন পর স্বাভাবিকভাবেই সবাই ব্যস্ত থাকার কথা মেহমানদের নিয়ে, তা সত্ত্বেও আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে যারা এই জান্নাতি সামিয়ানার নিচে আসতে পারলাম, বসতে পারলাম, আল্লাহ আমাদের এই আশা বসাকে নাজাতের ওসিলা বানায়া দেন। মুআজ্জাজ হাজিরিন, সামনে কবরস্থান, এখানে আমাদের অনেক আপনজন, প্রিয়জন, মায়ার মানুষ তারা শুয়ে আছেন, যাদেরকে আমি আপনি নিজের হাতেই কবরে রাখলাম, যারা একদিন আমাদের মতোই এভাবে দুনিয়াতে চলত, আমার আপনার মতোই হাসি আনন্দ করত, একই করে ঘুমাইতাম, একই মসজিদে নামাজ পড়তাম, তারা আজ আমাদের ছেড়ে বহু দূরে, যে জগতে গেলে আর কেউ ফিরে আসে না,
কত যুবক এখানে বসা, কত সন্তান এখানে হয়তো বসা, যে সন্তান বাবাকে নিজের হাতে এই মাটির ঘরে রেখে এসেছি। আবার এমন কত ভাইও এখানে বসা, যে ভাই কলিজার টুকরা ভাইকে নিজের হাতে এই মাটির ঘরে রেখেছি। প্যারে হাজিরিন, আজ তাদের যে হালত, তাদের যে অবস্থা, আগামীকাল আমারও সে একই অবস্থাই হবে। এজন্য কবরের পাশ দিয়ে যাবার সময় মুর্দা ডাকে আর বলে, পথিক একটু দাঁড়াও, একদিন আমিও তোমার মতোই ছিলাম, একদিন আমিও তোমার মতোই এইভাবে হাঁটতাম, একটু দাঁড়াও, আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু বলো। নবীজি বলেন, মুর্দেগান তারা কবরস্থানে, গোরস্থানে এতিমের মতো আওলাদের দিকে হাত পাতিয়ে থাকে, যে আমার আওলাদ একটু আমার কথা ইয়াদ করে কিনা। তাদের সমস্ত আমল বন্ধ, আওলাদ যদি তাদের কথা ইয়াদ করে, একটু আল্লাহর কাছে হাত উঠা, সাথে সাথে এই সওয়াবটা আল্লাহ তার কবরে পৌঁছায় দেয়। ভাগ্যবান এই সমস্ত মা বাবা যারা দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারলো, যে সন্তান বাপমার কবর দেখলে পরে হৃদয় কাঁদে, দিল কাঁদে, একটু আল্লাহর কাছে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বাকে মাফ করো, আল্লাহ আমার আম্মাকে মাফ করো। এতটুকু কথা যে সন্তান বাপমার জন্য বলে, এই বাপমা সার্থক। কিন্তু যে সন্তান মা বাবার কবর দেখলেও তার কোনো অনুভূতি জাগে না, বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা করে চলে যায়, কবর থেকে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। এতটুকু নেক সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব ছিল। সন্তানটাকে দুনিয়াতে দিন শিখানো, আখিরাতের বুঝ দেওয়া, সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া, কবর জগতের কথা তারে বুঝায় দেওয়া, এই দায়িত্ব প্রতিটা বাপ মার। আমার সন্তান আমার কবরের পাশ দিয়ে কোরআন তেলাওয়াত করবে নাকি গান গেয়ে যাবে, এই সিদ্ধান্ত নেবেন মা বাবা। বাপ মা দুনিয়ায় থাকতে যদি সন্তানকে দিন শিখায় যান, তাহলে এই সন্তান বাপ মার কবর দেখলে গান গাবে না, কোরআন তেলাওয়াতই করবে। আর যদি আমরা আমাদের সিদ্ধান্তে ভুল করি, সিদ্ধান্ত যদি আমাদের ভুল হয়, তাহলে আফসোস করে লাভ নাই, কোনো লাভ হবে না। ভয়ঙ্কর এক জগৎ কবর জগৎ, যে কবর আমি কার সন্তান, আমি কার বাপ, আমি কোন গোষ্ঠীর লোক, আমি কত বড় নেতা, কোনো কিছুই কবর চিনে না। কবর শুধু একটাই জানে, কি আমল নিয়ে এসেছো, ঠিক কিনা জোরে বলে, কি আমল নিয়ে তুমি এসেছো, শুধু এটাই কবর জানে। এজন্যই আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দামি একজন মহিলা, আল্লাহর বান্দি, আমার রাসূলের প্রিয়তমা, নবীজির প্রথম স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবের সবচেয়ে ধনী মহিলা, যিনি আল্লাহর নবীর সাথে বিয়ের পর তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। নবীজি বিয়ার আগে শুধু একটা শর্তই করেছিলেন, আমি আপনাকে বিয়ে করতে পারি, শর্ত হলো সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আম্মাজান এক পায়ে রাজি হয়ে গেছে। যিনি আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় নবীজির কাছে সকাল সন্ধ্যা এই পাহাড়টা বেয়ে বেয়ে রসুলের কাছে খানা নিয়ে হাজির হতেন। হেরা গুহা, যারা আরবে গেছেন, হজ করতে গেছেন, গারে হেরা দেখছেন না? হ্যাঁ, দেখাইছে আপনাদেরকে, জিয়ারা করে দেখাইছে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। জিব্রাইল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই গার, এই গর্ত, এই গুহা, যে গুহায় আল্লাহর রাসূল ধ্যানে মগ্ন, আর আম্মাজান এই পাহাড়টা বাইতেন, যে পাহাড়টা
আমি আপনি, আমার কথা আমি বলি, আমি সাহস করতে পারি নাই, উঠার সাহস হয় না। অনেকে সাহস করে উঠেন, তাও তো এখন সৌদি বাদশাহ এরকম রাস্তা করে দিছে, ওটার জন্য অনেকটা সহজ পথ করে দিছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পানি রাখছে, জুস রাখছে। আপনি পাহাড়টাতে উঠতেছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু জিরাইতে পারেন, একটা দোকানে বইতে পারেন। পাহাড়ে উঠার সময় দোকান, পানি আছে, আর বিভিন্ন পানিও আছে, আপনি খাইতে পারেন। কিন্তু আল্লাহর রসুল যখন হেরা গুহায় মগ্ন, আর আম্মাদান যখন 2 বেলা খানা নিয়ে যাইতেন, তখন তো এরকম কোনো পানি আর রাস্তা ছিল না। এই পাহাড়টা বেয়ে বেয়ে পাথরের উপরে পা দিয়া দিয়া ওই গুহায় যেয়ে বসতে হতো। সুবহানাল্লাহ। একজন মহিলা জিব্রাইল আমিন নবীজির কাছে বসা হেরা গুহায়, আর ওই মুহূর্তে আম্মাজান রসুলের কাছে যাইতেছেন খানা নিয়া। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার পবিত্র বিবি, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আসতেছেন। আল্লাহ রসুল বলেন, জিব্রাইল তুমি খাদিজাকে চেনো? জিব্রাইল কয়, নবী গো, আমি জিব্রাইল শুধু না, আকাশের সকল ফেরেশতা খাদিজাকে চিনি। এই দ্বীনের জন্য তার যে কত বড় কুরবানি, কত বড় কুরবানি যে আপনার বিবির, আমি জিব্রাইল শুধু না, আকাশের সকল সম্মানিত ফেরেশতা সবার কাছে খাদিজার পরিচিতি আছে। শুধু তা নয় গো নবী, আপনার বিবিকে আল্লাহ নিজে সালাম জানাইছেন, আর আমাকে বলেছেন আপনাকে জানানোর জন্য আপনি আপনার বিবিকে আল্লাহর সালাম পৌঁছায় দেন। নবী গো, আল্লাহর সালামটা যখন পৌঁছাবেন, সাথে আমি জিব্রাইলের সালামটাও পৌঁছায় দিই। এমন একজন নারী যিনি আল্লাহর সালাম পান, তিনিও মৌতের সময় কবরের ডরে রসুলকে পাশে রেখে হাতে হাত রেখে কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী গো, জীবনে কিছুই চাই নাই, তবে মৌতের আগে একটা জিনিস চাইবো, তুমি কি দিবা? রসুল বলতেছেন, খাদিজা, জীবনে কিছু চাও না, এখন চাইবা? কেমনে তুমি মনে করলে আমি দিব না? বলো তুমি কি চাও? আমার বাইরা বন্ধুরা, যুবক, আম্মা জান যখন ইন্তেকালের আগ মুহূর্তে নবীর হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি হয়তো আর কিছুক্ষণের ভিতরেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, আমি আপনার হক আদায় করতে পারি নাই গো, আমি আপনার যথাযথ খেদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মওতের আগে আমার একটা ছোট্ট আবদার, জানি না কবর আমি খাদিজাকে চিনবে কি চিনবে না, কিন্তু আমার ভয় হয়। নবী গো, আপনার কাছে আমার আবদার, আমার ইন্তেকালের পর বাজারের কোনো কাফনের কাপড় দিয়ে আমাকে আপনি কাফন দিয়েন না গো, আপনার পবিত্র জুব্বা থেকে যে কোনো একটা জুব্বা দিয়া আমার কাফন পরা দিয়ে, যেন আমি বলতে পারি আমি এত প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি কে তাও জানি না, তাও বলতে পারবো না, তবে আমার গায়ে আমার আল্লাহর হাবিবের একটা জুব্বা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জানি না মুনকার নাকির আমার সাথে কেমন আচরণ করে গো, যখনই মুনকার নাকির আমাকে বলবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইযা বিকুম ইউকালু লাহু মুহাম্মদ, 3টা প্রশ্ন যখন আমাকে করবে, আমার ভয় হয়, আমি কি 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, ভয় হয়। নবী গো, আপনার কাছে আমার আবদার, সবাই আমাকে কবরে রেখে চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়া দিবে।
একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মহব্বত করব কাকে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? অন্তরের ভিতরে বসায় রাখবো কাকে? হুকুম আহকাম মানবো ইসলাম ধর্মের, ঠিক না? তবেই ধর্ম আমার ইসলাম বলতে পারবো, ঠিক না? সুন্নত মানবো নবীর, তবেই নবীকে দেখলে নবীকে চিনবো, ঠিক না? আল্লাহর নবী রহমতের নবীকে যখনই তিনি এই প্রশ্নটা করলেন, নবী বলতেছেন খাদিজা টেনশন করো না, আমি ওয়াদা দিলাম তোমার সকল আবদার আমি পূরণ করব। আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি গো, ঠিক আছে? আমি তোমার কবরের পাশ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকিরের প্রশ্নের জবাব আদায় না হয়। আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। কবরস্থ করার পর সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাইতেছেন। আবু বকর সিদ্দিক চলে যাবেন, ওমর চলে যাবেন। সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কি যাবেন না? নবী কই আবু বকর যাও যাও। ও আবু বকর যাও রে, আমার খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন না? নবীজি বলেন ওমর তুমিও যাও, আমার সাথে কিছু কথা আছে, ওয়াদা আছে, ওয়াদা পূরণ না করে যাব না। সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। এইবার নবী দাঁড়ায় রয়েছেন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জোরে জোরে কাঁদতেছেন। ওই অবস্থায় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আয়া কই নবী গো আপনি কেন এই জায়গায় দাঁড়ায় রয়েছেন, কান্দেন কেন? নবীজি আরো বেশি কান্না শুরু করে দিলেন আর বলেন জিবরাইল আজ থেকে আমি নবীরে কে সান্ত্বনা দিবে? আজ থেকে আমাকে কে সান্ত্বনা দিবে রে জিবরাইল? দুশ্মন যখন আমাকে মারত, রক্ত জড়াইত, আমি যখন কষ্ট পাইতাম, কিন্তু সব কষ্ট আমি ভুলে যেতাম। ঘরে ঢুইকা খাদিজার কাছে আসা মাত্র আমাকে সান্ত্বনা দিয়ে দিয়া সবগুলি কষ্ট ভুলে দিত। আজ থেকে আমাকে কে সান্ত্বনা দিবে? জিবরাইল কই নবী গো, ওগো নবীজি আপনি যান না কেন, দাঁড়ায় রইছেন কেন? আল্লাহর নবী কই জিবরাইল কেমনে যাই? খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে, আমি এটা পূরণ না করে যেতে পারি না। খাদিজার প্রশ্নের জবাব খাদিজা দিবে না, প্রশ্নের জবাব আমি দেব, এটা হলো তার সাথে আমার ওয়াদা, এজন্য আমি যেতে পারি না। জিবরাইল আমিন কই নবী গো আপনি এই জায়গায় দাঁড়ায় থাকলে কোন ফেরেশতা খাদিজার কবরে ঢুকে না। নবী গো আপনি এখানে দাঁড়ায় থাকলে কোন ফেরেশতা ঢুকবে? কার সাহস হবে? আপনি এখান থেকে চলে যান, কোন ফেরেশতা আসে না। আর আল্লাহ আমাকে জানাইছেন খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আপনারও জবাব দেওয়া লাগবে না, খাদিজারও জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বড় ভয়ঙ্কর এক কবর, যে কবরের টেনশন আল্লাহর পক্ষ থেকে যিনি সালাম পাইছে ইনি করে, আর আমার আপনার টেনশন নাই। আমি আপনি কবরের পাশ দিয়ে চলে যাই, একটু অনুভূতি জাগে না? কত যুবক কবরের পাশ দিয়ে চলে যায়, কবরের পাশে বৈশা মোবাইল খেলে, কবরের পাশে বৈশা সে কত কিছু করে, অথচ একটু ভয় তার জাগে না। এগুলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের মঞ্জিল যার সহজ হবে, আখিরাতের সব ঘাট আল্লাহ সহজ করে দেবে। আর কবরের ঘাটে যে ধরা খেয়ে যাবে, সব ঘাটেই সে ধরা খাবে। এজন্য কবরস্থান দেখলে পরে দিলটা যার নরম হয়, আশা করা যায় মরণের পরে কবর তার সাথে ভালো আচরণ করবে। কবরকে যে শ্রদ্ধা করে, কবরকে যে তাজিম করে, কবর দেখলে পরে যার কলিজায় ভয় লাগে, কবর দেখলে পরেই যে আখিরাতের কথা ইয়াদ করে, ধারণা করা যায়
যারে আমি শ্রদ্ধা করলাম, যারে আমি মায়া করলাম, তার কাছে একদিন আমার যাওয়াই লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আজ যদি আমি তার কদর করি, যেদিন আমি তার কাছে যাব সেও আমার কদর করবে। আমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আছেন। দেশের বাড়ি হবিগঞ্জ, সিলেট, বানিয়াচং। প্রায় সময় কবরস্থানে যাই, মার কবরের পাশে যাই। গেলে পরে দেখি আমার আব্বা আমার আম্মার কবরের পাশে একটা জায়গা খুব গুছায় গেছে, পরিষ্কার করে রাখেন আম্মার কবরের পাশে। আব্বা যখনই কবরস্থানে যান, যাইয়া ওই জায়গাটাকে আব্বা নিজের হাতে পরিষ্কার করেন। মাঝে মাঝে আমি দেখি ওই কবরের মাটিটা হাতে নিয়ে আব্বা কান্দেন, চোখের পানি ঝরে। দেখলে পরে তখন আমিও কান্দি। আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা কান্দেন কেন? তখন আব্বা বলতেছে, বাবা এই কবরের মাটিটা ধইরা কান্দি, জানি না তার কাছে গেলে সে আমাকে আদর করবে না কষ্ট দিবে। এই কথাটা ভেবে আমি মাটিটারে আদর করি, যেন সেও তার কাছে গেলে আমাকে একটু আদর করে। এজন্য যুবক, একটু কি তোমার ভয় লাগে না? আজকে যেই কবরের পাশে বসে তুমি গুনাহ করো, কবরের পাশে বসে তুমি গাফলতি করো, কবরের পাশে বসে আযান শুনেও তুমি মসজিদে যাও না, সে কবর কিন্তু তোমাকে বারবার ডাকতেছে, বারবার তোমাকে ডাকতেছে, আমি অন্ধকার ঘর, আমি খুব ভয়ঙ্কর ঘর, তুমি আমার কাছে আসবেই, কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না, আসবেই তুমি। মদিনার একজন যুবক কবরস্থানে বাপমার কবরের পাশে যায়, সে কান্দে, বেহুশ হয়ে যায়। একদিন রসুলের কাছে আসছে, বনু তামিম গোত্রের যুবক নবীজির কাছে আসছে। যে যে কবরে শুইবে, রসুল বলেন এই জায়গার মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে। যারে আল্লাহ যেই মাটি দিয়া বানাইছে, যে জায়গার মাটি দিয়া বানাইছে, এখানেই তার কবর হবে। আল্লাহ রসুল বলেন, আমি আবু বকর আর ওমর এই তিনজনকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে। এজন্য নবীজির সাথে দুইজন রসুলের পাশেই শুয়ে আছে। রসুল বলেছেন, আমাকে আবু বকরকে ওমরকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে, এজন্য তিনজনের কবরও এক জায়গায় হয়েছে। তো রসুলের কাছে এই বনু তামিম গোত্রের যুবক সে গেছে, যে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বড় পেরেশানিতে আছি, বড় টেনশনে আছি, অন্তরের ভিতরে কোনো শান্তি নাই, আমার অন্তরের ভিতরে বড় পেরেশানি। কান্দে নবী, কান্দেন। আল্লাহর নবীর কাছে যায় যদি কেউ কান্দে, নবীজির চোখ থেকেও দর দর করে পানি পড়ে, কারণ তিনি হলেন মানবতার নবী, তিনি হলেন দয়ার নবী। তিনি যখনই কারো দুঃখ দেখতেন, কষ্ট দেখতেন, রসুল নিজেও কষ্ট পাইতেন। নবীর কাছ সামনে কেউ যদি কান্না করত, আল্লাহর নবীর চোখ দিয়া অটোমেটিক পানি চলে আসতো। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, যুবক কেন কান্না করো? তুমি আমাকে একটু খুলে বলো, আমাকে অযথা তুমি কান্দাও না, তুমি বলো কেন তুমি কান্না করো। যুবক তখন কান্দে আর বলে, নবী গো, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আজ আমার মা আমার বাবা কবরে শায়িত। যেদিন আমার মা আমার বাবা দুনিয়া ছিলেন, ওই দিন আমি বড় গরিব ছিলাম, টাকা পয়সার কোনো সন্ধান আমি পাই নাই, অভাবী ছিলাম, আমি নিজেও অভাবী, বাবা তিনি অভাবী ছিলেন, সংসার আমার আব্বা আম্মার অভাবী সংসার ছিল। ছোট থেকে আমি দেখেছি বাবা কষ্ট করে করে টাকা জোগাড় করতেন, কখনো এক বেলা খাইতাম, কখনো এক বেলা খাইতাম না। মা রাতের বেলা নিজে না খায়া আমাকে খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিতেন। আমি যদিও বলতাম, মা গো তুমি কি খাও নাই, মা বলতেন, বাবা আমি খাইছি তুমি খাও। কিন্তু আমি জানি গো নবী, একজনের খানাই শুধু ঘরে আছে, যে কোনো একজন খানা খাবে, দুইজন উপাস থাকবে। আমার মা আমার বাবা দুইজন উপাস থাকতেন,
প্রতিদিন আমারে খানা খাওয়ায়া ঘুম পাড়িয়ে দিতেন। আমি দেখেছি গো নবী, দেখেছি। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করেছেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আজ আমি আমার মাকে ভালো মন্দ খাওয়াইতে পারতাম, বাবাকে ভালো কাপড় চোপড় কিনে দিতে পারতাম, অথচ আমার বাবা চিকিৎসার অভাবে তিনি মারা গেলেন। আমি বাবার চিকিৎসাটাও করতে পারি নেই, মার ভালো একটা চিকিৎসা করতে পারি নেই, ভালো একটা কাপড় চোপড় কোনোদিন কিনে দিতে পারি নেই, আমি আমার বাবাকে ভালো একটা লুঙ্গিও কিনে দিতে পারি নেই। কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক আল্লাহ বানাইলো, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিল। আমার মা কবরে শায়িত, আমার বাবা কবরে শায়িত। ওগো নবীজি, আমি এখন রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না গো, মনে পড়ে যায় মার দুঃখের কথা, বাবার কষ্টের কথা। আমাদের সমাজে এমন যদি তালাশ করি এমন বহু সন্তান পাওয়া যাবে, যেই সন্তান বাপ মা দুনিয়ায় থাকতে বড় অভাবী ছিল, ব্যবসায় লাভ পায় নাই, টাকা পয়সার দেখা মিলে নাই, কিন্তু যেদিন তাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেদিন মা বাবা কবরে চলে গেছে। আসেনি না নাই? খুঁজলে পাওয়া যাবে এমন এমন দুঃখী, এমন কষ্টের অনেক সন্তান সমাজে খুঁজলে পাওয়া যাবে। ওই যুবক সেও আল্লাহর নবীর কাছে এইভাবে কান্না করে। এরপরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, যদিও আমার মা আমার বাবা কবরে শায়িত, তবুও কি আমি তাদের কোনো সেবা করতে পারবো? তাদের কোনো খেদমত করার সুযোগ আসেনি? আমার এই টাকা এই পয়সা দিয়ে আমি কার সেবা করব? আমি তো আমার মার সেবা করতে চাই, বাবার সেবা করতে চাই, কেমনে করব গো নবী? একটু জানতে মন চায়। নাকি কোনো সুযোগ নেই? নাকি কোনো সুযোগ নাই? তবে আমার জানতে মন চায়। দিনের নবী, মায়ার নবী, তিনি চোখের পানি মুছেনের বলেন, যুবু, তুমি তো মার চেহারা দেখেছো, বাবার চেহারা তুমি দেখেছো রে, কিন্তু আমি নবী বাবার চেহারা দেখি নাই। বাবা তুমি ডাক দিতে পেরেছো, আব্বু ডাকের ভিতরে কি মজা তুমি তা বুঝেছো, কিন্তু আমি নবী বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না। আমার সামনে কেউ যদি আব্বা করে ডাক দেয় আমার কলিজা চাপ করে উঠে, কারণ আমি নবী কোনদিন আব্বা ডাক দিতে পারি নাই। বুঝ হওয়ার পরই মা মারা গেলেন। অযুবক, তুমি যেই প্রশ্ন করেছো তোমাকে আমি জবাব দিতেছি, শোনো। 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 5টা আমল যদি তুমি করতে পারো, দুনিয়া থেকেও মার সেবা তুমি করতে পারবা, দুনিয়া থেকেও বাবার সেবা তুমি করতে পারবা। কাম করা লাগবে, আমল করা লাগবে। কয়টা? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কয়টা? আমার ভাইরা বন্ধুরা জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 1 নাম্বার আসসালাতু লাহুমা, আসসালাতু লাহুমা। 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। আজকে আমাদের কবরের সামনে যেই সমস্ত আপন মানুষগুলি কবরে শুয়ে আছে রে যুবক, এই মানুষগুলি আমাদের কাছে কিছু পায়, আমাদের কাছে তাদের কিছু পাওনা আছে। আমি যদি আমার বাবার পাওনা আদায় করি, আগামীকাল আমার সন্তানও আমার পাওনা আদায় করবে। আজ যদি আমি আমার মুর্দিগানের পাওনা আদায় করি, কাল আমার সন্তান, আমার আওলাদ আমার পাওনা আদায় করবে। আজ যদি আমি তাদের পাওনা আদায় না করি, আগামীকাল আমার আওলাদ আমার পাওনা আদায় করবে না। নবী বলেন তাদের কিছু পাওনা আছে, এই পাওনা আদায় করতে হবে 5টা আমলের মাধ্যমে। কয়টা আমলের মাধ্যমে? একটু জোরে বলেন। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাতটা উঠায় আল্লাহকে দেখা। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার।
মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আমাদের সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, ঠিক কিনা জুড়ে বলেন। আমল সংশোধন করব, সময় মতো আওয়াজ উঁচা করব। আজকে ফিলিস্তিনের মাটি মুসলমানের রক্তে লাল, শুধুমাত্র সময় মতো আমাদের আওয়াজ উঁচা না হওয়ার কারণে। কোথায় আওয়াজ উঁচা করব, কোথায় আওয়াজ নিচা করব, কোথায় আমরা নরম হব, কোথায় আমরা গরম হব, এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে গাজার মুসলমানে আজকে মাইর খাওয়ার কথা না। সৌদির বাচ্চা সময় মতো গরম হওয়া জানলা না, জর্দানের বাচ্চা সময় মতো গরম হতে পারলা না, সিরিয়ার বাচ্চা সময় মতো আওয়াজ দিতে পারলা না। ফিলিস্তিনের গাজার শিশুর সামনে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের কাজ করায় দাঁড়াইতে হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজ কাঁধে কাঁধ মিলাইয়া ওই জালেম ইসরায়েলের বিরুদ্ধে তোমাদের লড়ার কথা। কারণ আমার নবী বলেছেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহ, একজন মুসলমানের রক্ত ঝরে, মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। গাজার রক্তের জবাব পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহর কাজ করাই দিতে হবে। আওয়াজ দেয়া বলা ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম আওয়াজ নাই, চুপচাপ বসা। অথচ এই ইসরায়েলের সাথে, জালেম ইহুদিদের সাথে আরব বিশ্ব এখনো তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করলো না। তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা শোনা যাচ্ছে, ইরানে হামলা হয়ে যাচ্ছে। অচিরেই ইরান ইসরায়েলের যুদ্ধ আজ কালকের ভিতরে লাগবে। আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়া দিছে ইসরায়েলকে, আমি তোর পাশে আছি। সমস্ত বেঈমান এক হয়ে গেল, কিন্তু ইরানের পাশে, আজকে ফিলিস্তিনের মুসলমানের পাশে মুসলিম বিশ্ব এখনো এক হতে পারলো না। মুসলিম বিশ্ব এক হতে পারলো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, জবাব দেওয়ার জন্য রেডি থাকো। আমরা বাংলাদেশের মুসলমান, এখান থেকে আমাদের গাজায় গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। কারণ ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার নয়, বর্ডার নয়। নতুবা আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য বাংলাদেশের প্রতিটা মুসলমানের কলিজায় জিহাদ করার অনুপ্রেরণা হয়েছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার তো বিশ্বাস, আমার তো বিশ্বাস, যদি গাজার ফিলিস্তিন বাংলাদেশের বর্ডার হতো, ফিলিস্তিন যদি বাংলাদেশের বর্ডার হতো, তাহলে মুসলমান, বাঙালি মুসলমান উলামায়ে কেরামের ডাকে প্রতিটা যুবক গাজার মানুষের পাশে দাঁড়ায়া জিহাদের শরীক হওয়ার জন্য তৈয়ার থাকতো, ঠিক কিনা? প্যারে হাজিরিন, কিন্তু এরপরও আমরা বলি, আমরা শুধু যেতটুকু করতে পারবো এতটুকু করা চাই। সেটা হলো আল্লাহর কাছে অন্তত এতটুকু বলে, আল্লাহ তুমি বদরে যেই সাহায্য নাজিল করেছো, গাজায় ওই সাহায্য নাজিল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কই আল্লাহ রাসূল যে দোয়া করেছিলেন বদরে, এই দোয়াটা অন্তত বাংলাদেশের জমিন থেকে প্রতি নামাজে আমরা ফিলিস্তিনের কথা ইয়াদ করে আল্লাহর কাছে কাঁদবো। তবু হাসরের মাঠে বলতে পারবো, মালিক যাবার কোনো সুযোগ ছিল না, কিন্তু প্রতি নামাজে আমার মুসলমান ভাইদের কথা আমি ভুলি নাই। এতটুকু জবাব অন্তত আল্লাহর সামনে দিতে পারবো। ইসরায়েলের পণ্য বয়কট করা, এটা আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ, আমি যেদিন থেকে জেনেছি লাইফবয় লাক্স ইসরায়েলের, আমি যেদিন থেকে জেনেছি ইউনিলেভারের সব জিনিস ইসরায়েলের, সেদিন থেকে বর্জন করেছি। এটা আল্লাহর সামনে জবাব দেওয়ার একটা পথ তৈরি হবে। নতুবা আমি আপনি চুপচাপ, ফিলিস্তিনের গাজায় রক্ত ঝরে, আমার কোনো অনুভূতি নাই, তাদের জন্য একটু কাঁদলামও না, তাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইলাম না। আমি আমার আনন্দ আর রং তামাশা নিয়ে মগ্ন। রেডি থাকো, কপালে নামাজের দাগ থাকলেও আল্লাহর কাছে ফিলিস্তিনের গাজার একটা শিশু আল্লাহর দরবারে তোমাকে আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেবে। একটা শিশু কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। কারণ ওই দিনে সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা শিশু তার ভাইয়ের লাশের পাশে বসে বসে কান্দে আর বলতেছে, ভাইয়া তুমি জান্নাতে যাও, যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার রসুলের কাছে বিচার দিও। আমাদের কোনো দোষ ছিল না, আমরা শিশু, আমরা জানতাম না কে দুশ্মন আর কে বন্ধু, কিন্তু আমাদেরকে যে মারলো নবীর বাকি উম্মত কেউ আমাকে সাহায্য করলো না, তুমি আমার নবীর কাছে যে বিচার দিও। এতটুকু একটা অবুঝ বাচ্চা তার ভাইয়ের লাশের সামনে বসে বলতেছে। সোশ্যাল মিডিয়ায় সেই কথাটা প্রচার হয়েছে।
বলো। এখান থেকে আমাদের বোঝা যায় যে আমাদের জন্য কত বড় জবাবদিহিতা অপেক্ষা করছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদের মনের ইচ্ছাটা জানতে চাই। রাসূল বলেছেন যে দিলের ভিতরে যার জিহাদি তামান্না থাকবে না, সুযোগ যদি আসে জিহাদ করার, আমি অবশ্যই জিহাদ করব, এতটুকু চিন্তার চেতনা যার দিলে থাকবে না, রাসূল বলেন সে মৌতের সময় মুনাফিক হয়ে মরবে। আমরা মুনাফিক হয়ে মরতে চাই না। যদি বাংলার মুসলমানের সামনে কোনোদিন জিহাদের সুযোগ এসে যায়, গাজায় যাওয়ার কোনো পথ যদি তোমার সামনে তৈরি হয়ে যায়, যদি কোনোদিন হয়ে যায়, ইমাম মাহদির ডাকার আওয়াজ যদি তোমার কানে পৌঁছে যায়, যুবক, দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদির সৈনিক হয়ে কারা কারা জিহাদে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় না আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটাবার দুই হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, দুইটা হাত উপরে উঠান, শক্তি যদ্দুর আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমাম মাহদির সৈনিক আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবার বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা, দুই ভাগ হয়ে গেছে দুনিয়া, একদল শয়তানের পক্ষ আর একদল আল্লাহর পক্ষ। একদল শয়তানের দল আর একদল আল্লাহর দল। নিরপেক্ষ কেউ থাকতে পারবেন না। যদি মনে করেন ওরা মারামারি করুক, ওরা যুদ্ধ করুক, কাটাকাটি করুক, আমার কি আয় যায়? জি না, দল একটাই, যাওয়াই লাগবে, হয় শয়তানের দল নয় আল্লাহর দল। বলেন আমরা কোন দলে যাব? আরো জোরে কার? আল্লাহর দলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর দলে যারা থাকবে বিজয় তাদেরই হবে। শর্ত শুধু একটা, আল্লাহকে সাথে রাখবো, ঠিক কিনা? আল্লাহর দলে যাব, আল্লাহর দলে থাকবো, আল্লাহকে সাথে নিয়ে চলবো, বিজয় আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। তার মানে যদি আমি আল্লাহর দলে থাকো। কার দলে আছি আমরা? আমেরিকার কাছে সুপার পাওয়ার, পারমাণবিক বোমা, অত্যাধুনিক অস্ত্র,
ইসরায়েলের কাছে পাওয়ারফুল অস্ত্র। মনে রাখবেন, ওদের কাছে যত যাই থাকুক, আমাদের সাথে আল্লাহ আছে, আমেরিকার সাথে আল্লাহ নাই। ঠিক কিনা? আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, নারায়ে তাকবীর নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা 60,000-এর বিরুদ্ধে বিজয় এনেছি। জিজ্ঞেস করা হয়েছিল খালিদকে কেমনে সম্ভব? খালিদ বলে, জানি না, তবে আমি এতটুকুই শুধু জানি, ইয়ারমুকের ময়দানে আমি শুধু নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছি, আর আমার 59 জন সঙ্গীরা এরা আল্লাহু আকবার কইছিল। আমি তখন দেখলাম পুরো ময়দানটা কেঁপে উঠেছে। আমি দেখেছি আল্লাহু আকবারের আওয়াজে দুশমনদের কলিজা কাঁপা শুরু হয়েছে। আমি দেখেছি আল্লাহু আকবারের আওয়াজে দুশমনদের অন্ডকোষ জমিনে ঝরে পড়ে গেছে। আমি দেখেছি আল্লাহ আমার তলোয়ারটারে 300 হাত লম্বা বানায় দিয়েছে। আমি শুধু এক একটা ঘোরানি দিছি, দুশমনের শত শত কল্লা জমিনে পড়ছে। সে আল্লাহ আজও আসেনি না নাই? মুসলমান, এত ভয় পাও কেন? এত ডরাও কেন? সে আল্লাহ আজও আসেনি না নাই? আমরা মাটির চাকা হাতে নেব, অ্যাটম বোমা বানাইবে কে? জোরে বলেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, এটা আমার জিম্মাদারি, এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি। মুমিনকে সাহায্য করা, ইমানদারকে সাহায্য করা, এটা আমি আল্লাহর উপরে দায়িত্ব। আল্লাহ নিজে জিম্মাদার বলতেছেন। প্যার হাজিরিন, হতে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহকে সাথে রাখো যুবক, আল্লাহকে সাথে রাখো। যদি একটু কবরের চিন্তা না কইরা মোবাইল টিপো কবরের পাশে বইসা, তাহলে আল্লাহ তোমার সাথে নাই। যেদিন আরাকানের অবস্থা বাংলাদেশে হবে, গুজরাটের অবস্থা বাংলাদেশে হবে, গাজার অবস্থা বাংলাদেশে হবে, সেদিন তুমি আল্লাহকে হাত উঠাইয়া আল্লাহ সাহায্যের জন্য চোখের পানির বদলে রক্ত ঝরালেও আল্লাহ তোমাকে সাহায্য করবে না। এখনই আল্লাহকে খুশি করার সময়, দ্রুত আল্লাহকে রাজি করো। সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর দিন আসতেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? আমেরিকার রাজি লাগবে না, চীনকে রাজি করানো লাগবে না, রাশিয়াকে রাজি করানো লাগবে না, ভারতকে পাশে রাখতে হবে না, কারণ এরা কেউ আমাদের বন্ধু না। আমাদের প্রকৃত বন্ধু হলেন একমাত্র কে? আল্লাহ। অমুকরে আর তমুকরে যারে ডাকো, প্রত্যেকে তোমার দুশ্মন, কেউ আপন না। একমাত্র আপন কে? আল্লাহ। বুঝো, এখনো সময় আছে, এই জিনিসটা বুঝো। ওদেরকে ডাকা ছাড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহকে পাশে রাখো, কোনো টেনশন নাই। মালিক বলে, আমাকে সাথে নিয়ে ময়দানে নামো, তোমার মারতে হবে না, মারবো আমি আল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বদরে আমার নবী সাহাবীরা আমাকে নিয়ে যুদ্ধ করেছিল, এজন্য তাদের মারতে হয় নাই, মারছি আমি আল্লাহ নিজে। বদরে মারছেন কে? কিন্তু আল্লাহ সাফ জানায় দিছে, আল্লাহকে, বন্ধু তোমরা মারো নাই, তুমিও মারো নাই, মারছি আমি আল্লাহ। প্যারে হাজিরিন, এই জায়গাটাতে আমরা চরম ভুল করে বসেছি। এই ভুলের মধ্যে এখনো রয়ে গেছি। কাকে পাশে রাখবো আর কারে ডাকবো, এই জিনিসটা আমরা ভুলে গেছি। দুশ্মনকে আপন মনে করে ডাকা শুরু করেছি। আর আপন যিনি, তিনি বেজার হয়ে বসে আছেন, নারাজ হয়ে বসে আছেন। হায়, আমাকে ডাকার কথা, কিন্তু তুমি ডাক দিলা কাকে? তুমি তো আমাকে পাশে রাখার কথা, কিন্তু রাখলা তুমি কাকে? আল্লাহ নারাজ হয়ে বসা। এখনো সময়, সব দুশ্মনকে ডাকা বাদ দাও, একমাত্র মালিককে ডাকো। ঠিক কিনা? জোরে বলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই দিনের নবী, মায়ার নবী বলেন, এমন একজন যুবকের সামনে দয়ার নবী, মায়ার নবী, তিনি একটা ওয়াজ শুরু করেছেন। রে যুবক, এমন একটি ওয়াজ, এত দামি একটা ওয়াজ, যেই ওয়াজ শুনলে পরে, আমল করলে পরে আল্লাহ তোমার সাথে থাকবে, আল্লাহকে তুমি পাশে নিয়ে হাঁটবে, আল্লাহ তোমার সাথেই থাকবে। রাসূল বলেন, শোনো, যদি আজকে তুমি মুর্দেগানের পাওনা আদায় করো রে যুবক, আগামীকাল তোমার পাওনাও তারা আদায় করবে। ঠিক কিনা? নবী বলেন, এক নম্বর হলো বেশি বেশি করে তাদের কথা ইয়াদ করে দোয়া করো। কি দোয়া? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো, যেইভাবে শিশুকালে আমার আম্মা, আমার আব্বা
আমার উপরে রহম করেছিলেন, শিশুকালে তারা আমাকে যেইভাবে মায়া করেছেন এইভাবে তুমি কবরও তাদের উপর মায়া করো। এই দোয়া যদি আজ তুমি তোমার বাবার জন্য তুমি করো রে যুবক, আগামীকাল তোমার কবরের পাশেও তোমার সন্তান এই দোয়াটা করবে। আর যদি বাবা আমার কবরের পাশে হাত উঠে একটু চোখের পানি ধরে তুমি কান্দো, কাল তোমার সন্তান ওইভাবে কান্না করবে। নবী বলেন যুবক এইভাবে তুমি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা যদি বাপ মার জন্য দোয়া করতে চাও, কোন দোয়াটা করবা জানোনি? আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিতেছি, এই দোয়াটা করো। আল্লাহ যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখায়া দেন, তাহলে কি বোঝা যায়? ফ্যাক্টরির মালিক যিনি চাকরি নিয়োগ দিবে, ইনি যদি কোনো একজন চাকরিজীবী প্রার্থীকে সে নিজেই দরখাস্ত লেখা শিখায়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100% গ্যারান্টি। আল্লাহ বলেন শোনো, তোমরা যারা মার জন্য বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও রে, কেমনে দোয়া করবা জানোনি? শোনো, আমি আল্লাহ দরখাস্ত শিখাই দিই, আমার কাছেই তো দরখাস্ত দিবা। কেমনে দিবা দরখাস্ত? আমি আল্লাহ শিখাই দিই। তাহলে বোঝা গেল বাপ মার জন্য এই দোয়াটা করলে, যেই দোয়া আল্লাহ শিখাই দিছে এই দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। কেন 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 রে যুবক? আল্লাহ কই বান্দা জানোনি? শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও, কারণ তোমার শিশুকালে তোমার মা তোমার বাবা কতটা তোমাকে মায়া করেছেন, কতটা কোরবানি স্বীকার করেছে হয়তো তুমি মনে নাই, তুমি হয়তো ভুলে গেছো। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিল, কত রাত বাবা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে গেল। হয়তো তুমি আজকে বড় হওয়ার কারণে তুমি ভুলে গেছো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ ভুলি না। এখনো আমি আল্লাহ দেখতেছি কেমনে মা তোমার পাশে রাত সারা রাত দাঁড়ায় ছিল। আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ নিজে সাক্ষী। এজন্যই দোয়াটা যখনই আমার কাছে তুমি করবা, ওই শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করায় দিও। আল্লাহ শিশুকালে যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে মায়া করছেন, এইভাবে তুমি কবরে মায়া কইরো। ভাইরা বন্ধুরা, রে যুবক, একটা ঘটনা তোমাকে শোনাই। আমি পড়েছিলাম বিশ্ব মা দিবস পত্রিকায়, একটা যুবক সে বলতেছে, শোনো শোনো ও দুনিয়ার মানুষেরা, যুবকেরা, আমার মতো কোন সন্তান এমন হইও না রে, এত বড় হতভাগা, এত বড় নালায়েক কুলাঙ্গার হইও না। আমি আমার মা বাবার গর্বে একমাত্র সন্তান। আমি একটু বোঝ হওয়ার পরে আমি দেখলাম মায়ের একটা চোখ নাই। আমি দেখা মাকে কোনোদিন বলি নাই মা গো তোমার চোখটা কই গেল। যদি কোনোদিন জিজ্ঞেস করেছি মায়ের বলতো এমনি অ্যাক্সিডেন্টে চোখটা হারায় ফেলছি, অ্যাক্সিডেন্টে চোখটা হারায় ফেলছি। দেখলে বড় ভয় লাগতো, ভয় লাগতো। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, মা আমাকে দেখার জন্য প্রাইমারি স্কুলে যাইতো। আমার ক্লাসমেট সঙ্গী সাথীরা তারা বারবার বলতো তোর মারে দেখলে বড় ভয় লাগে, একটা চোখ বিশাল গড়তো, দেখতে আমাদের বড় ভয় লাগে, আসতে না করবি। কিন্তু আমি মাকে না করলো মা তারপরও আমাকে দেখতে স্কুলে যাইতেন। মা বলতো বাজান তোমার জন্মের কিছুদিন পর তোমার বাবা মারা গেছেন রে। আমার মা আমার বাবা আমার ভাই তারা এসেছেন আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, কিন্তু আমি যাই নাই। আমি বলেছি বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না, আমার স্বামীর বাড়িতে জীবন যৌবন কাটায় দিব, কারণ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। সন্তান, এই সন্তানের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটায় দিব। আমি যাই নাই, আমি এখানেই থেকে গেছি শুধু তোমাকে আশা কইরা। বাবা আমি তোমাকে সারাদিন না দেখলে থাকতে পারি না। হাই স্কুলে গেলাম সেখানেও মা আমাকে দেখতে যায়, কলেজে গেলাম সেখানেও মা আমাকে দেখতে যায়। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম।
এই জায়গায় আমি ভর্তি হওয়ার কারণে মা আসতে পারে না। এইদিকে মাকে না জানিয়ে আমি বিয়ে করে ফেললাম। বিয়ে কইরা আমি ঢাকা শহরে বাসা নিয়ে থাকা শুরু করলাম। মাকে ভুলে গেলাম, মার কাছে যাওয়া বাদ দিয়ে দিলাম। যেই মা মানুষের বাড়িতে কাম করে করে আমার লেখাপড়া করাইলো, আজ আমি বিয়ে করে ফেলেছি, অথচ আমার মাকেও আমি জানাই নেই। আমি কত বড় কুলাঙ্গার রে। এইদিকে মাস চলে যায়, বছর চলে যায়, মা আমার অপেক্ষা, মানুষের কাছ থেকে আমার খবর নেই। আমি তো বাড়িতে যাই না। ঈদের দিনে, ঈদের চাঁদে কত সন্তান মাকে দেখার জন্য গ্রামে যায়, কিন্তু আমার কলিজায় মার প্রতি দরদ নাই, ভালোবাসা নাই। আমি ঈদের চাঁদেও বাড়িতে যাই না। এক পর্যায়ে একদিন মা মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া আমার বাসার সামনে হাজির হয়ে গেল। দরজা নক করলো। আমি দরজাটা খুইলে দেখি মা আমাকে দেখা মাত্রই কই, বাজার কেমনে মাকে বইলা তুমি এতদিন থাকতেছো রে বাজার? আমি তো তোমার আশায় তোমার জন্য জীবন যৌবন সব কুরবানি দিয়েছি। মা সারছি, বাবা সারছি, কিন্তু তুমি কেমনে মাকে ছেড়ে থাকলা? তখনও আমার কলিজায় বিন্দু পরিমাণ দরদ নাই, বিন্দু পরিমাণ মায়া আসে নাই। আমি তখনও কলিজা শক্ত করে রাখছি। মাকে ধমক দিয়া বলতেছি, মা গো তুমি কেন আইছো? কেন তুমি আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে তোমাকে বড় ভয় লাগে। আমার বউ যদি তোমাকে দেখে তাহলে ভয় পাবে। তুমি কি আমার শান্তি চাও না? তুমি কি আমার আরাম চাও না? এই কথাটা বলতে মা ডাক দেয়া কই, বাজার আমি তোমার ঘরে ঢুকবো না, আমি তোমার ঘরে থাকতেও আসি নাই রে বাজার। আমি শুধু এক নজর তোমার চেহারাটা দেখতে এসেছি। জানি না হয়তো অল্প দিনের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। যদি কোনোদিন মার মৃত্যু সংবাদ পাও তাহলে মার কবরটা অন্তত দেখতে যাইও। এই বইলা মা দুঃখিনী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এই সন্তান বলতেছে, বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা আমাকে অতিথি করলো। আমি ওই অনুষ্ঠানে যোগ দিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম, পাশের গ্রামটাই তো যেহেতু নিজের গ্রাম, একটু মাকে যাই দেখে আসি মা কেমন আছে। আসলাম মাকে দেখার জন্য। আইসা দরজার সামনে মাকে ডাক শুরু করলাম, মা কয়া, কিন্তু দরজা লাগানো, কেউ তো দরজা খুলে না। বারবার যখন মা কয়ে ডাকে, কেউ দরজা খুলে না। একটা পর্যায়ে একজন মহিলা দরজা খুললো। এই মহিলাকে আমি চিনি না, কোনোদিন ধরে দেখিও নাই। আমি বললাম, মা কোথায়? সে বলতেছে, আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। ও আপনি বুঝি বাড়ির সাহেব? বলে হ্যাঁ। কই আমার মা? আর আপনি কেডা? আপনার মা বলেন আমার ফুফু। আপনি আমার ফুফাতো ভাই। সারা জীবন জমিদারি স্টাইলে শিল্পপতি হয়ে ঢাকা শহরে থাকলেন, কিন্তু আপনজন রক্তের মানুষ কাউকে চিনলেন না। কে ফুফু, কে খালু, কে ফুফাতো ভাই, কে খালাতো ভাই, কে মামাতো ভাই সেটাও জানলেন না। আমি তো আপনার আপন, আপনার রক্তের। আমার ফুফু যখন বিছানায় পড়ে গেল, ফুফুর সেবা করার জন্য আমি এসেছিলাম। আমি ফুফুর সেবা করেছি। আজ থেকে মাত্র এক সপ্তাহ আগে আমার ফুফু দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় বারবার শুধু বলেছে, তোমরা আমার মানিক রে এক নজর দেখাইবানি। কিন্তু কেমনে দেখাবো? আপনি কই আছেন, কোথায় আছেন কেউ তো জানে না। কেমনে আপনারে খবর দিব কেউ তো জানে না। এই অবস্থায় খবর দেওয়ার মতো আর কোনো সুযোগ ছিল না। আমার ফুফু মৌতের আগে শুধু আপনার নাম লয়ে লয়ে ডাকছে, কিন্তু সুযোগ ছিল না। এইবার নেন, মৃত্যুর আগে আমার ফুফু আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে, আর বলছেন কোনোদিন যদি আমার সন্তান আমার খোঁজ নিতে আসে, এই চিঠিটা তার হাতে তোমরা দিয়ে দিও। এই যে নেন চিঠিটা, নেন। এই চিঠিটা আমরা
পড়ি নাই, দেখিও নাই, কি লেখছে আপনি যে পড়েন। এইবার ছেলে চিঠি হাতে নেয়, চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খোলার পর যখন ছেলে দেখে মার হাতের লেখা, মায় লিখতেছে বাজান রে, কোন দিন মার খবর নিতে গ্রামে আসবা জানি না, তবে বাবা মার একটা চোখ নাই বিদায় তুমি মাকে ঘৃণা করতা, মাকে কাছে আসতে দিতা না। তুমি যদিও শিশুকালে বলছো মা চোখটার কি হলো, যা বলেছি সব তোমাকে মিথ্যা বলেছি, আজকে চিঠির মাধ্যমে জানা যায় এই চোখটা মার কি হয়েছে। তোমার যখন শিশুকাল টাইফয়েড জ্বর হয়েছে, হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার বলেছিল তোমার জ্বরের কারণে একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে, তোমার ওই নষ্ট চোখটা উঠাইয়া এই জায়গায় যদি আর একটা চোখ বসানো না হয় তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে। সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুইটা চোখ লাগবে না, আমার একটা চোখ নিয়ে যান, প্রয়োজনে আমি মার দুটো চোখ আপনি লইয়া যান, তবু আমার সন্তানের চোখ বাঁচান, আমি মার চোখ লাগবে না গো। মার চোখ নিয়ে তোমার চোখটা সেই দিন বাঁচানো হয়েছিল, এজন্য মার একটা চোখ বিশাল গর্ত। ওই যুবক চিঠি কইরা হাওমা কইরা কান্দে আর মাটিতে করা করে করে কান্দে আর কই, এর দুনিয়ার মানুষ আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ কইও না। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি পাগলের মতো, যেই মা আমার চোখ বাঁচানোর জন্য নিজের চোখটা দিয়েছিল, ওই গর্ত দেখে আমি যেই মাকে হিংসা করে করে দুনিয়া থেকে কষ্ট দিয়ে বিদায় দিলাম রে। এজন্য আমার রাসূল মায়ার নবী দয়ার নবী বলতেছেন, একটু ভালো করে শোনো যুবক, নবী বলতেছেন শোনো, যখনই তোমরা মার জন্য বাবার জন্য দোয়া করবা, আমার আল্লাহ বলে দেওয়া এই দোয়াটা তোমরা কইরো, এই দোয়াটা কইরো যেই দোয়ার মধ্যে শিশুকালের কথাটা আল্লাহ শিখিয়ে দিছে, শিশুকালের কথাটা শিখিয়ে দিছে। এরপরে রাসূল বলতেছেন 2 নম্বর ডিউটি হলো ওয়াল ইস্তিগফার লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা কইরো, মসজিদে সুযোগ পাইলে, মাদ্রাসায় সুযোগ পাইলে, গরিব মানুষকে তুমি সুযোগ পাইলে বাপ মার নামে দান সদকা কইরো, তাহলে তোমার খেদমত সাথে সাথে আল্লাহ পাক কবরে পৌঁছে দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাদ ওয়াহদিহিমা মিন বাতিহিমা, রাসূল বলেন 3 নম্বর হলো, একটু ভালো করে শুনবেন, পাঁচটা সিরিয়াল বলে রাখতে হবে। সিরিয়াল হয়তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করব মাহফিল থেকে যাবেন কি নিয়ে যাবেন, এই 5টা কথা সিরিয়াল মাফিক মনে রাখবেন। 1 নাম্বার হলো দোয়া করা। কোন দোয়া করা? কোরআনে যেই দোয়া আছে সেই দোয়া করা। কোন দোয়া করা? যেই দোয়া আল্লাহ শিখাইয়ে দিয়েছে সেই দোয়া করা, ঠিক কিনা বলেন? যেই দোয়ার মধ্যে শিশুকালের কথা উল্লেখ রয়েছে এই দোয়া করা। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে দান সদকা করা, তাহলেই কবরে আল্লাহ খেদমত পৌঁছে দিবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, নবী বলেন 4 নম্বর হলো তোমার মা তোমার বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর তুমি রাখো। মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে। মার রক্তের মানুষ হলো নানা নানি, মার রক্তের মানুষ হলো মামা মামি, মার রক্তের মানুষ হলো খালা খালু, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন। মা দুনিয়াতে নাই কিন্তু যখনই মা রক্তের মানুষের তুমি খবর নিবারে, ফোনটা দিয়ে বলবা খালা তুমি কেমন আছো, খালাতো ভাই তোরা কেমন আছো, এতটুকু যখনই তুমি খবর নিলা, রাসূল কই সাথে সাথে এই ফোনটা যেন কবরই মার কাছে লাগায়া দিছ। দুনিয়াতে ফোন কিন্তু চলে যায় কবরে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, রাসূল কই বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়ায় আছে। বাবার রক্তের মানুষ, দাদা দাদি, চাচা চাচি, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন,
বাবা যখনই দুনিয়াতে নাই, বাবার কথা তুমি ইয়াদ করেছো, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও। রসুল বলেন জানোনি 4 নাম্বার হলো তুমি ওই বাবার যারা রক্তের মানুষ আছে, দাদা দাদি, রক্তের মানুষ আছে, চাচা চাচি, রক্তের মানুষ আছে, ফুফা ফুফু, তাদের খোঁজ খবর তুমি নিবা। যখনই ফোনটা দিয়ে কইবা ফুফু তুমি কেমন আছো, চাচা তুমি কেমন আছো, অথচ চাচারে তুমি দেখতে যাবা, ফুফুরে তুমি দেখতে যাবা। রসুল কই যেন বাবার কবরে তুমি এরকম ফোন লাগায়া দিছ, সাথে সাথে আল্লাহ পাক বাপ মার কবরে তোমার এই খেদমত পৌঁছায় দিবে। ভাইরা বন্ধুরা, 3 নম্বরে একটা রয়ে গেছে, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। বাপ মার কোনো পাওনা যদি তাকে পাওনা, রাসূল বলতেছেন শোনো, বাপ মার কোনো পাওনা যদি তাকে এই পাওনা পরিশোধ করো। পাওনা পরিশোধ করো কেমনে? পাওনাটা হলো বাবা হয়তো কারো হক নষ্ট করেছে, বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, প্রতিবেশীর জমি দখল করে নিয়েছে। আজ যদি তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, রসুল কয় বাবা যার হক নষ্ট করেছে হকটা ফিরাইয়া দাও। ফুফুদেরকে ডাকো, ডাইকা ফুফুর হক বুঝাইয়া দাও। ফুফু নাই, ফুফা তো ভাই বোন আছে, তাদেরকে তুমি হকটা বুঝাইয়া দাও। বাবা যাদের হক নষ্ট করলো, এই হক যদি তুমি ফিরাইয়া না দেউরে যুব, বাবার নামে 10টা গরু জবাই করে জিয়াফত করলেও কবরের আগুন নিবে না। কথা বুঝে আসছে? মানুষের হক বাবার দ্বারা নষ্ট হইছে, এটা তুমি বাবার সন্তান জানো। যদি চাও বাবার কবরের আগুন নিবাইতে, তাহলে অবশ্যই দ্রুত এই হকটা তুমি যার আনা হইছে, যার নষ্ট হইছে তারে বুঝায় দাও, নতুবা বাবার কবরের আগুন কোনোদিন নিবে না। সাবধান, মনে রাখবেন, সিরিয়াল মনে রাখবেন। আমি আমার বাপ মার কবরে কি পাঠাবো, মন গড়া কোনো আমলের দরকার নেই। হাদিস থেকে বলতেছি 5টা আমলের কথা। 1 নাম্বার রসুল বলেছেন দোয়া করো, 2 নম্বরে নবী বলেছেন দান সদকা করো, 3 নম্বরে রসুল বলেছেন তাদের যদি কোনো ফাওনা দাওনা থাকে বাপ মার কাছে কোনো মানুষের, এই ফাওনা পরিশোধ করো। অর্থাৎ যদি কোনো ফাওনা দাওনা থাকে অথবা কারো হক নষ্ট করে থাকে, তোমার মা অথবা তোমার বাবা, তুমি জানো হয়তো সেটা তোমার মহব্বতেই করছিল তোমার বাবা, যে আমার সন্তানের জন্য কিছু সম্পদ বাড়াইয়া রেখে যায়, বাড়াইতে গিয়ে আরেকজনেরটা ভিতরে ঢুকাইয়া দিছে। যদি তুমি বাবার নেক সন্তান হও আর বাবার মায়ার সন্তান হও, বাবার মঙ্গল চাও, কবরে বাবার শান্তি চাও, তাহলে দ্রুত এই জিনিসটা যার তারে ফিরাইয়া দাও। কথাটা বুঝে আসছে? দ্রুত ফিরাইয়া দাও, আর নতুবা কবরে আগুন নিবে না। আমার রসুল বলেছেন। এরপরে নবী বলেছেন 4 নম্বরে তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নিতায়। যখনই তাদের খোঁজ খবর নিবা, সাথে সাথে তাদের কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বর আমলটা ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন 5 নাম্বার হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে পাইলে পরে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইরো। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার সমবয়সের মানুষ দুনিয়াতে আছে, যাদের সাথে বাবা দুনিয়াতে চলতেন, মা যাদের সাথে চলতেন, তাদেরকে দেখলে পরে বাপ মার মতো তুমি শ্রদ্ধা করবা। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু দুনিয়াতে আছে রে যুবক, ওই বন্ধুকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো। বইল চাচা একটা কাপ চা খায়া যান, চাচা আমাদের বাড়িতে একটু উঠেন, অথবা তুমি নিজে বাবার বন্ধুরে দেখতে যাও। যখনই বাবার বন্ধুকে তুমি সম্মান করবা, অথবা তাদের সেবা করবা, অথবা তারে দেখতে যাবা, রসুল কয় যেন বাবার কবরেই তুমি সেবা পাঠায়া দিছ। এজন্যই আমার রসুল একদিন খানা নিয়ে বইছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সামনে বড় বড় 2টা রুটি দিছেন। নবীজি কান্না শুরু করছেন। আম্মাজান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? নবী কয়, আয়েশা কান্দি, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আজকে আমি রসুলের সামনে এত বড় বড় 2টা রুটি, কিন্তু কাঁদতেছি আমার খাদিজার সামনে আমি রসুল সারা জীবনেও এত বড় একটা রুটি দিতে পারি নাই, এজন্য কান্না করি। আয়সা এই রুটি আমি খেতে পারবো না, 2টার মধ্যে একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ খাদিজা তো কবরে, রুটি দিব কি কইরা? রসুল বলে, আয়সা জানো না আমার খাদিজার একটা বান্ধবী আছে, নাম হলো নাফিসা,
এই নাফিসা এখনো আছে। যদি আমার খাদিজার বান্ধবী নাফিসারে একটা রুটি খাওয়াও, যেন আমার খাদিজারই রুটি খাওয়ানো হইল। সুবহানাল্লাহ। অতএব আজকে মা নাই, মনে রাখবা মার সমবয়সের মহিলা আছে যাদের সাথে মা চলতো, সাবধান, তাদের সাথে বেয়াদবি করো না। তাদের প্রতি যদি শ্রদ্ধা রাখো, তাদের যদি একটু সেবা করো, তাহলে এই সেবাটা মার কবরে পৌঁছায় দেয় কে? আল্লাহ পৌঁছায় দেয়। আর যদি তাদের সাথে বেয়াদবি করো, বাবার বয়সের কোন মুরব্বীর সাথে যদি তুমি বেয়াদবি করো, এই বেয়াদবির কষ্টটা বাবা কবরে থেকে পায়। আর তার সাথে যদি একটু ভালো আচরণ করো, এই শান্তিটাও বাবা কবরে থেকে পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রসুলের হাদিস শোনাইতেছি, মন গড়া কথা না, যে আজকে এই কবরস্থানে আমাদের যাদের আপনজন মা বাবা ভাই বোন দাদা দাদি শুয়ে আছে, নানা নানি শুয়ে আছে, তাদের জন্য আমরা কি পাঠাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার আমলটা হলো এই আমলটা তোমরা করো। তাদের বন্ধু বান্ধবের সাথে তুমি খোঁজ খবর রাখবা, তাদেরকে একটু সেবা করবা। এই যে ঈদ গেল, ঈদের দিনে যদি বাবার কথা ইয়াদ হয়, বাবার কথা ইয়াদ হওয়া মাত্রই বাবার একজন বন্ধুর কাছে যাও, বাবা যার সাথে চলতো তারে গিয়ে একটু দেখো, চাচা কেমন আছেন, একটা লুঙ্গি দাও, একটা গেঞ্জি দাও, এতটুকু ভেবে এতটুকু ইয়াদ করে আমার রাসূল বলেছেন বাবা নাই, বাবার বন্ধুকে শ্রদ্ধা করো, তাহলে বাবার কবরে খেদমত আল্লাহ পাঠাইয়া দেয়, আল্লাহ এই সেবাটা পাঠাইয়া দেয়। প্রিয় হাজিরিন, এজন্য এই 5টা আমলের কথা আল্লাহ রাসূল শুনাইছেন কাকে? একজন যুবককে। কাকে? জোরে বলেন, একজন যুবককে। 5টা আমল মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো 1 নাম্বারটা কি? দোয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার দান সদকা। 3 নাম্বার তাদের কোনো ফাওনা দাও না থাকলে পরিশোধ করা। বাবার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, বাবা হজ করে নাই, তুমি সন্তান হিসাবে বাবার কাজা হজ আদায় করো দ্রুত। এটা বাবার কাছে আল্লাহর পাওনা, বাবার কাছে এটা কার পাওনা? আল্লাহর পাওনা। আর মানুষের কোনো পাওনা যদি থাকে, দ্রুত এটা তুমি দিয়া দাও। সম্পদের মায়া করো না, কারণ বাবার কবরে আগুন জ্বলতেছে, বাবার কবরে আগুন জ্বলতেছে, বাবার কবরে আগুন জ্বলতেছে। একটা মানুষের হক নষ্ট করায়, যদি তুমি বাবার কবরে আগুন নিভাইতে চাও, দ্রুত তুমি হকটা ফিরিয়ে দাও। 4 নম্বরে রাসূল বলেন মা বাবার রক্তের মানুষকে মায়া কইরো। আজকে আমি ঢাকা শহরে কোটিপতি, শহরে আমার গ্রামে আমার চাচাতো ভাই রিকশা চালায়, আমি পরিচয় দিতে চাই না, আমার রক্তের মানুষ, সে যদি একটু গরিব হয়, সে খেয়ে খেটে খায়, তাহলে এটা আমার পেস্টিতে লাগে। এই কথা বললে সে আমার চাচাতো ভাই, সে আমার খালাতো ভাই। রাসূল বলেন কে তুমি বাবার নেক সন্তান, তুমি এই ধরনের আচরণ নিয়া বাবার নামে 10টা-20টা গরু জবাই কইরা মানুষে খাওয়াইলেও আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ খুশি হবে না। রক্তের মানুষের সাথে যদি তোমার এমন আচরণ হয়, এটা আমার রাসূলের কথা, আমার নবী বলেছেন। এজন্য রক্তের মানুষকে মায়া করো, কবরে এই সংবাদ পৌঁছায় দিবে কে? আল্লাহ। 5 নাম্বার বাপমার বন্ধু বান্ধব, তার মানে বাপমার সমবয়সের মানুষ যাদেরকে নিয়ে মা বাবা ওই সময় চলতো, ওই কালের মানুষকে পাইলে শ্রদ্ধার নজরে তাকায়ও, সালাম দিও। যুবক, বাবার বয়সের মানুষ দেখলে কখনো সালাম দিতে ভুলবা না। আজকে আমি অত্যন্ত খুশি যে যুবকরা এত সুন্দর এই সময়টাতে তাদের ঈদের আনন্দ নিয়ে থাকার কথা। কত যুবক ডিজে পার্টি নিয়ে এখন আনন্দে মগ্ন, হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ, কত যুবক নেশার জগতে মগ্ন না। আলহামদুলিল্লাহ, আমি তো দেখেছি মুজাফফরের যুবকরা তারা কোরআনের মাহফিল করেছে। যারা নেশা করে, যারা মদ খায়, যারা গাঁজা খায়, হাসরের মাঠে আল্লাহ তাদেরকে যে শাস্তিটা দেবে, ওই জাহান্নামের পুঁছ তাদের সামনে দিয়ে বলা হবে, দুনিয়াতে যে মদটা তুমি খাইতা, যে গাঁজা খাইতা, এটা আজকে তুমি খাও। তখন সামনে নেওয়ার পর রাসূল বলেন এটার পাওয়ার এত বেশি হবে, ওই পুঁছ সামনে নেওয়া মাত্রই তার মুখের সমস্ত গোশতগুলা খসে বসে এই পুঁজের মধ্যে পড়বে। এরপরে আল্লাহ বলবে খা, যেটা দুনিয়ায় খাইছো এটাই দেওয়া হয়েছে, এখন খাও। খাওয়া মাত্রই তার সমস্ত পেটের নাড়ি ভুঁড়ি পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হাসরবাসী বলবে আযাব তো হয় সবারই, তার এত অপমানজনক আযাব কারণ কি? আরেকজন বলবে সে দুনিয়াতে নেশা করত, নেশার জগতে ছিল, এজন্য তার এই হাসরের মাঠে অপমানজনক শাস্তি। এজন্য অনুরোধ করে বলবো যুবক, সাবধান হয়ে যাও। রাসূল বলেন মুদমিনুল খাম সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, জান্নাত আল্লাহ হারাম করে দেয় 3 ব্যক্তির জন্য। এক ব্যক্তি হলো মুদমিনুল খাম, যে নেশা করে, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেয়। ওয়াল আক,
দুই নম্বর হলো বাপ মার অবাধ্য সন্তান, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে রাখছে। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, ওই পুরুষ, ওই অভিভাবক, যে অভিভাবক দেখতেছে তার ছেলে গুনাহ করতেছে, যে অভিভাবক দেখতেছে তার মেয়ে গুনাহ করতেছে, এরপরও সে বাধা দেয় না, সন্তানকে আটকায় না, যে অভিভাবক দেখতেছে তার স্ত্রী বেপরদায় বের হচ্ছে, এরপরও সে বেপরদা থেকে রক্ষা করে না, রাসূল বলেন ওই অভিভাবক সে যত বড় হাজী হোক, যত বড় নামাজি হোক, জান্নাত তার জন্য হারাম, কারণ তার অধীনস্থ মানুষকে গুনাহ থেকে সে বাঁচাইবার ফিকির করে না, অধীনস্থ মানুষকে ফিকির করে নাই। এজন্য বলি সাবধান, তিন দলের এক দল হলো যারা নেশা করে। অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, সামনের দিনগুলো আমাদের ভয়ঙ্কর দিন আসতেছে, আল্লাহকে পাশে রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি যদি এখনো নেশা করি, এখনো বাপ মার অবাধ্য হই, এখনো যদি মোবাইলে গেম খেলি, আজান হয় আমার কানে আসে, অথচ আমি মসজিদে যাই না, মালিক কেমন করে খুশি হবে? সেদিন আমাদের পক্ষে গাইবী সাহায্য কি করে আসবে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা এবং দিল দিয়া মানা তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর যে আমরা আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসে বুঝতে পেরেছি, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতের কাছে বিনীত আবেদন করব, আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল, এই বাগান সাজানো হয়েছে, এই যুবকদের জন্য যেন হযরত মন খুলে দোয়া করেন, এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, বিশেষ করে এই মুজাফর গুরুস্থানে যে সমস্ত মুদ্রিকানরা শুয়ে আছেন, ওনাদের রুহের মাগফিরাতের জন্য হযরতের কাছে দোয়া চাই। এবং অনেক বিদেশি ভাইরা বিদেশ থেকে এই মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছেন, ওই বিদেশি প্রবাসীদের জন্য হযরতের কাছে দোয়া চাই, হযরত তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দোয়া করবেন। অনেক ব্যবসায়ী ভাইরা, অনেক চাকরিজীবী ভাইরা বিভিন্নভাবে এই মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন, এই জন্য হযরতের কাছে দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين. আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে রহম করো। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে তুমি রহম করো। আয় আল্লাহ, গাজার শিশু বাচ্চাগুলার উপরে তুমি রহম করো। ও মালিক, গাজার মাটি মুসলমানের রক্তে লাল, লোহিত সাগরের পানিটা পর্যন্ত লাল। কত শিশুর হাত পাগুলি বোমার আঘাতে উড়ে গেল, কত শিশুর লাশ কাঁধে নিয়ে বাবা পাগলের মতো দৌড়ায়, মা পাগলের মতো দৌড়ায়। আয় আল্লাহ মাওলা, তুমি তো দেখতেছো, তোমার কি একটু মায়া লাগে না? তারা তো তোমার ইতিম নবী, ইতিম উম্মত গো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার উপরে, তুমি আর তোমাকে আমরা নারাজ করে ফেলেছি, কিন্তু যত যাই করি তারা আমরা তোমার হাবিবের ইতিম উম্মত।
গাজার মুসলমানকে কেন তারা মারে? শুধুমাত্র একটাই অপরাধ, তারা আখিরি নবীর উম্মত। আল্লাহ, এজন্য তোমার কি একটু মায়া লাগে না ঘুমালি? শিশুটা কেমনে কান্দে কান্দে কয়, কেমনে কয়, হাসরের মাঠে আমাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দিয়ে দিব। ও মালিক, ওই দিনে দেখলাম 2 সপ্তাহ পর একটা রুটি পাইছি। 70 বছরের একজন মহিলা একটা রুটি পাইছি। এই রুটিটা খাবে, পানি নাই, ভিজানোর কিছু নাই। রুটিটা দিয়ে চোখের পানি পালাইয়া, চোখের পানি দিয়া ভিজায়া ভিজায়া রুটিটা খায়। ও মালিক, কেমনে দেখি, কেমনে নিজের বুঝাই। আয় আল্লাহ, রমজান গেল, আমরা রোজা রাখলাম, ইফতার করলাম। গাজার মুসলমান রোজা রাখলো, ইফতার করলো না। রোজা রাখলো, তারা সেহরি খাইলো না। আয় আল্লাহ, দুশমন অনেক শক্তি লইয়া মাঠে নামছে ঘুমালি, কিন্তু তোমার শক্তির সামনে কিছুই না। তুমি তো ওই মালিক, যেই মালিক নমরুদরে ধরছো, ফেরাউনরে ধরছো, সাদ্দাতরে ধরছো। তুমি তো ওই মালিক, আবু জাহেলের বাহিনীকে তুমি ধরছো। আয় আল্লাহ, বদরে সাহায্য পাঠাইছো। দয়া করে তুমি তোমার বদরি বাহিনীকে গাজায় তুমি পাঠিয়ে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি গুনাহগারের হাতের দিকে না তাকাইয়া এই মজলিসে জানি না কার হাতটা তোমার কাছে বড় মায়ার। ওই হাতের উসিলায় তুমি গাজার মুসলমানকে রক্ষা করো। মসজিদে আকসাকে তুমি বাঁচাও। আয় আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে সকল পাওয়ারফুল মুসলিম দেশকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চায়। আয় আল্লাহ, তুমি মুসলমানদের পাশে দাঁড়া দাও। মাওলাই করিম, জানি না এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি, আমার মতো কার জানি মা নাই, কার জানি বাবা নাই, চোখের সামনে কবর। আয় আল্লাহ, ওই কবরে কত মায়ার মানুষ, যারা একদিন এই জমিনে হাঁটতো, এই করে ঘুমাইতো, যাদের হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। আয় আল্লাহ, কেমনে আছে তারা কবরে, তুমি ছেড়ে কেউ জানে না। তোমার হাবিব বলেছে, আওলাদ যদি, সন্তান যদি মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য চোখের পানি জোরে কান্দে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ, একটু কুদরতি নজরে তাকাও। এই জান্নাতি বাগানে কত আওলাদ চোখের কোণায় পানি জমাইছে গো মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কান্দাও, কবরে আমাদের আম্মা আব্বারে তুমি কান্দায়ও না। কবরে আমাদের মায়ার মানুষগুলারে কান্দায়ও না। ও মালিক, দয়া করে কবরস্থানের সকল মুর্দেগানকে তুমি মাফ ফরমাও। এই মাহফিলের পুরাপুরি সওয়াবটুকু তাদের রূহের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় মাওলা, আমাদের আম্মা বাজাদের জীবিত নেক হায়াত দাও। বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও। সন্তানাদিকে নেককার নামাজি দিনদার বানায় দাও। এই যুবকগুলিরে পাক্কা নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায় দাও। মা ভক্ত, বাবা ভক্ত সন্তান বানাও। গুনার প্রতি তাদের অন্তরে ঘৃণা জন্মায় দাও। পাক্কা নামাজি দিনদার বানাও। দিলের ভিতরে নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দাও। চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল। ডাইনে তাকালে দেখি খেলার সাথী কবরে শুয়ে আছে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে। মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছে, ছেলে আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের কাছে ফিরে না। আয় আল্লাহ, দয়া করে এলাকার প্রতিটা যুবককে তুমি আল্লাহওয়ালা বানায় দাও।
ও মাওলা অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, প্রবাসে যারা আছে আল্লাহ নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দাও, সমস্যা যার যত আছে সমাধান করে দাও। আল্লাহ জানি না কে কোন মুশকিলাত লইয়া হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ যার যার মুশকিলাত গুলি আসান করে দাও। আল্লাহ যে যে ঘাটে আটকে আছে আল্লাহ ঘাট থেকে মুক্ত করে দাও। মাওলাই করিম, আয় আল্লাহ পবিত্র রমজান মাস মাত্র বিদায় নিল, আয় আল্লাহ এই রমজান মাসে আয় আল্লাহ আমরা টুকটাক আমল যে যেভাবে করতে পারছি মালিক, পারি নেই যথাযথভাবে, তবুও বাকি জীবন সে আমলটুকু ধরে রাখার তৌফিক দাও মাওলা। আল্লাহ মসজিদে যে গুরুত্বের সাথে আসছি আল্লাহ, ও মালিক বাকি জীবন জামাতের প্রতি আমাদের গুরুত্ব অন্তরে ঢুকায় দাও। আয় আল্লাহ গোনা থেকে আমরা যেভাবে রোজায় বাচ্চা ছিলাম আল্লাহ বাকিটা জীবন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দাও মাওলা। আয় মাওলা তুমি রহমান, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি আরহামুর রাহিমিন। মা বোনদেরকে মাফ করো, মা বোনদেরকে মাফ করো, মা বোনদেরকে মাফ করো। এই মাহফিলে যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা তুমি বানায় দিও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নিও। প্রতিটা মানুষকে আলেমদেরকে নিয়া মহব্বত কইরা চলার তৌফিক দান কইরো। প্রতিটা মানুষের দিলে আলেমদের প্রতি আজমত বরত্ব তুমি পয়দা করে দিও। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।